বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, কারণ এই বাংলাদেশের মানুষ এখনো মুক্ত হয়নি, এখনো মুক্তি তারা পায়নি। কারণ এখানে একটি দানব এবং দানবের দূষররা এখনো বাংলাদেশে বসে রয়েছে। কারণ এই যে সচিবালয়ে গত রাত 1:15টার দিকে যে আগুন ধরেছে, টেলিযোগাযোগ দপ্তর এবং যোগাযোগ যে দপ্তরে, এই দুইটা ভবনে আগুন ধরেছে। এখানে এই আগুনটি কিভাবে ধরলো, কারা ধরিয়ে দিল, এটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে। এটাই তো বাংলাদেশের মানুষের কাজ। তো এভাবে সাইড করে কিভাবে আগুন ধরে, এটা কিন্তু আমার জানার বাইরে। তো এই জন্যেই বলি যে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দূষররা কিন্তু পালিয়ে যায়নি। হাসিনার যারা দূষর ছিল তারা কিন্তু পালিয়ে যায়নি, এখনও তো কিন্তু তারা বাংলাদেশেই রয়েছে। তো এই সমস্ত দূষরদের কাজগুলোই কিন্তু এই রকম। আপনি খুঁজে দেখুন, এই যে বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও যে সমস্ত আগুন এবং যে সমস্ত পূজা এবং অন্যান্য জিনিসগুলো ভাঙচুর করা, এই দূষরদেরই কাজ ছিল। আবারও এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এই দূষররাই এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চেষ্টা করে যাচ্ছে। তো এখানে আমরা এই যে 5 আগস্টের পরে যে গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে গেছে, খুনি হাসিনার অফিস আদালতে এবং আপনার সচিবালয়ে সব জায়গাতে কি আমরা এই সমস্ত দূষরমুক্ত হয়েছি? না, হয়নি। এই সমস্ত দূষরকে অপসারণ করতে পেরেছি? না, পারি না। যার কারণে আজকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে। তো এইগুলো আমাদের বাদ দিতে হলে, এইগুলো একটু শান্তিতে থাকতে হলে এই সমস্ত দূষরদের খুঁটে খুঁটে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদের অপসারণ করতে হবে। এটাই হলো শেষ একমাত্র কাজ। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের জন্য প্রথম মুহূর্তে যে ঘটনাটি ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে, এই ধরনের ঘটনাই কিন্তু ঘটতে থাকবে। এটা যখন যেভাবে ফাঁক পাবে সকল সেভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তবে এই যে সচিবালয়ের যে আগুন, এই আগুনটা পরিকল্পিত আগুন। এই আগুনটা দেওয়ার কারণেই হলো এই তথ্যগুলো, দুর্নীতি করেছে তার তথ্যগুলো, তার আলামতগুলো পুড়ে নষ্ট করে দেওয়া। এই হলো এই দূষরদের কাজ। এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। বাংলাদেশের মানুষ জানে যে এই ধরনের পরিকল্পিত আগুন কখনো ঘটতে পারে না। কেউ ঘটিয়েছে, ঘটিয়েছে কারা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ এটা যদি আমরা খুঁজে বের না করতে পারি, তাহলে এই বিচারগুলো ব্যাহত হবে, বিচারগুলো সঠিক বিচার আমরা পাবো না। যার কারণে এই সমস্ত আলামতগুলো, এই সমস্ত তথ্যগুলো দূষররা ওত পেতে থেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই দূষরদের আমাদের ধরতে হবে। আমরা যারা এই রাষ্ট্রের দায়িত্বে রয়েছি এবং অন্তর্বর্তী সরকারের আছে, তারা কিন্তু এই সমস্ত দূষরদের খুঁজে বের করা তাদের দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এই আশা ব্যক্ত করি।